এই যে দেখুন আমাদের ছাদ বাগানে কিন্তু সুন্দর সুন্দর পেয়ারা পেঁপে ধরেছে, অনেক সুন্দর লাগছে। আল্লাহ, বৃষ্টি আসতেছে। এবং আর অনেক গাছ আছে, এই যে পেঁপে গাছে পেঁপে ধরেছে। এবং ওয়েদারটা দেখাচ্ছি, ওয়েদারটা সুন্দর। এই যে সবাই ছাদে ছিলাম আমরা, এখন বৃষ্টির কারণে সবাই দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। মানে এক প্রকার মজাই, জানি না আজকে দেখাতে পারবো কিনা, কতটুকু দেখাবো। বৃষ্টি ছেড়ে দিয়েছে, যে দৌড়াদৌড়ি করছে বাচ্চারা, একজন পালাচ্ছে, হাসছে। তো আমাদের ছাদ বাগানে অনেক গাছ আছে যেগুলো নাকি ঢাকা শহরের মানুষরা তো আমরা সাধারণত বড় বড়। হ্যাঁ, আজকে ওয়েদারটা দেখাইছে অনেক সুন্দর। এই যে ওয়েদার, মানে বৃষ্টি হয়েছে একটু আগে, একবার ছাদে উঠে আবার দৌড়ে নেমে গেছি বৃষ্টির কারণে। তো দেখা যায় জবা ফুল, কানগুলি সুন্দর লাগতো, কিন্তু মরে গেছে তো এই গাছটা আমার সবসময় ভালো লাগতো। এটা হচ্ছে, এই গাছের নামটা আমি জানি না, কিন্তু যেখানে দেখতাম আমি মনে করতাম যে এটা মনে হয় একটা ময়ূরের গাছ, ময়ূরের পাক দিয়ে বানানো, হয়তো একসময় ময়ূর ছিল। আর এখানে একটা ডালিম গাছ আছে। এগুলো দেখছেন, এগুলো কিন্তু ধনিয়া পাতা গাছ, মানে বিলাতে ধনিয়া পাতা যাকে বলে। খুব সুন্দর দেখাচ্ছে, তাই না? এই যে আবার এই যে পুঁই শাক গাছ। মানে আমরা কিন্তু চাইলে বাজারের সারযুক্ত খাবার না খেয়ে আমরা কিন্তু প্রাকৃতিক উপায়ে অনেক কিছু ছাদ বাগানে চাষ করে খেতে পারি। এই ছাদ বাগানে অনেক সবজি লাগিয়ে তারপরে খেতে পারি। আমাদের কিন্তু সারযুক্ত খাবারই যে খেতে হবে তার কোনো কথা নেই। তো এটা হচ্ছে আমাদের গাছ না, এটা আমার চাচি শাশুড়ির গাছ। তো উনি মোটামুটি ফ্রি থাকে, যার কারণে এগুলো করার সুযোগ পায়। পুরো ঢাকা শহরে এখন আর থাকতে ভালো লাগে না, এখন মন চায় যে একটু বাইরে কোথাও ঘুরে আসি। একটা গাছ একদম মাশাআল্লাহ ফুল দিয়ে ভরা, গাছটা দেখতে ফুলগুলো এত অসম্ভব সুন্দর। এবং একটা লতাবাহার গাছও কিন্তু আছে। এই যে ভালোই লাগে, মানে যে ছাদে নাকি এরকম গাছগাছালি আছে দেখতে কিন্তু ভালোই লাগে। এই যে ছাদটা গাছ দিয়ে ভরা। হ্যাঁ, আবার এই যে পাশে একটা ছাদ দেখা যাচ্ছে, এটাও কিন্তু অনেক গাছ লাগিয়েছে। এটার মজাদার বিষয়টা কি, এখানে কিন্তু একটা কলা গাছও লাগানো ছিল। মানে কলা গাছটা এখন কেটে ফেলেছে, কারণ কলা একবার ধরলে নাকি সেই গাছে আর ফল ধরে না, মারা যায়, এজন্য কেটে ফেলেছে। কিন্তু খুব ভালো লেগেছে দেখে যে কলা গাছ আছে এখানে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। নেক্সটে আরও ভিডিও দেওয়ার চেষ্টা করব। অবশ্যই আমার পাশে থেকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।